হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভোকাবুলারির আরেকটা ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসের মধ্যে ইডিয়মস এবং ফ্রেজেস নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাদের ক্লাসটা দেখতে থাকো। আর যেটা বলার এর সাথে সাথে আমাদের যে ইতিহাস বা ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তোমরা পড়তে থাকো। প্রথম যে ফ্রেজ আছে, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা মানে হলো এ সাডেন শক, মানে হঠাৎ করে কোনো আঘাত, সেটাকে বলা হয় এ বোল্ট ফ্রম দ্য ব্লু। মানে যেমন মেঘমুক্ত আকাশ থেকে বজ্রপাতে যেরকম আমরা শকড হই, ঠিক সেই টাইপের একটা এ সাডেন শক, যেটাকে বলা হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু। টু হিট দ্য জ্যাকপট, টু হিট দ্য জ্যাকপট মানে হচ্ছে টু হ্যাভ এ বিগ সাকসেস, ঠিক আছে, টু হ্যাভ আ বিগ সাকসেস। টু বেল দ্য ক্যাট, টু বেল দ্য ক্যাট, দ্যাট মিন্স টু টেক গ্রেট পার্সোনাল রিস্ক। মানে বেল দ্য ক্যাট তোমরা নিশ্চয়ই গল্পটা জানো, মানে এটার মানে হচ্ছে টু টেক গ্রেট পার্সোনাল রিস্ক, মানে ব্যক্তিগতভাবে বিরাট কিছু ঝুঁকি নেওয়া, সেটাকে বলা হচ্ছে টু বেল দ্য ক্যাট। পরবর্তী প্রশ্ন, পরবর্তী ইডিয়মস, টু গেট ইনটু হট ওয়াটার। টু গেট ইনটু হট ওয়াটার মিন্স টু গেট ইনটু ট্রাভেল, মানে হচ্ছে কোনো অসুবিধার মধ্যে পড়ে যাওয়া। টু গেট ইনটু হট ওয়াটার। উইল ও দ্য উইস্প, উইল ও দ্য উইস্প মিন্স এনিথিং which eludes or deceive, ঠিক আছে, এনিথিং হুইচ এলিউডস অর ডিসিভস, মানে কোনো কিছু যেটা আমাদেরকে প্রতারিত করে সেটাকে বলা হয় উইল ও দ্য উইস্প। ওকে। টু থ্রো ডাস্ট ইন ওয়ানস আই, দ্যাট মিন্স একজনের চোখে ধুলো দেওয়া, দ্যাট মিন্স অন্যকে ঠকানো। টু ডিসিভ, ঠিক আছে, টু ডিসিভ। দেখো, টু ব্রেক দ্য আইস, টু ব্রেক দ্য আইস মিন্স টু ব্রেক দ্য সাইলেন্স, ঠিক আছে। বাই হুক অর ক্রুক, মানে বাই অল মিনস, বাই অল মিনস মানে হচ্ছে যে কোনো উপায়ে বা সমস্ত রকমভাবে প্রচেষ্টা করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে বাই হুক অর ক্রুক। ম্যান অফ আয়রন, ম্যান অফ আয়রন মানে হচ্ছে এ ম্যান অফ স্ট্রং উইল পাওয়ার, মানে একজন ব্যক্তি যার মানে তীব্র ইচ্ছা শক্তি আছে বা দৃঢ় ইচ্ছা শক্তি আছে, দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন একজন ব্যক্তি, তাকে বলা হয় ম্যান অফ আয়রন। এ বুল ইন দ্য চাইনা শপ, এ বুল ইন দ্য চাইনা শপ মিন্স অ্যান অকওয়ার্ড পজিশন, ঠিক আছে, কি বললাম, অ্যান অকওয়ার্ড পজিশন। পরের প্রশ্ন, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, ফেয়ার মিন্স পরিষ্কার বা ভালো আবহাওয়ায় যে বন্ধুরা থাকে, এটার মানে হলো ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, এর মানে হলো ফ্রেন্ডস অনলি ইন গুড টাইম। আর দেখো এই ফ্রেজ যেটা দেওয়া আছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, এর অর্থ হলো ফ্রেন্ডস অনলি ইন গুড টাইম, মানে কিছু বন্ধু আছে যারা শুধু আমাদের ভালো সময়ে থাকে,
তাদেরকে বলা হয় ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। নেক্সট, এ রেড লেটার ডে। এ রেড লেটার ডে মিন্স অ্যান ইম্পর্টেন্ট ডে। ইম্পর্টেন্ট ডে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে এ রেড লেটার ডে। নেক্সট যেটা আছে, এ ফিদার ইন দ্য ক্যাপ। এ ফিদার ইন দ্য ক্যাপ মিন্স আ গুড অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এ গুড অ্যাচিভমেন্ট, সেটাকে বলা হচ্ছে ফিদার ইন দ্য ক্যাপ। দেখো প্রথমে যেটা আছে অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে টু বি এনিমিজ। টু বি এনিমিজ, ঠিক আছে, টু বি এনিমিজ। পরের যেটা আছে অ্যাপেল অফ ওয়ান্স আই। অ্যাপেল অফ ওয়ান্স আই মিন্স অ্যান অবজেক্ট অফ লাভ। অ্যান অবজেক্ট অফ লাভ মানে ভালোবাসার পাত্র যেটা। অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল অফ ডিসকর্ড মিন্স বিবাদ যেটা, কজ অফ কোয়ার্ল। কোয়ার্ল মানে ঝগড়া, তাহলে ঝগড়ার কারণ বা বিবাদের কারণ সেটাকে বলা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড। আর অ্যাপেল অফ ওয়ান্স আই মিন্স অ্যান অবজেক্ট অফ লাভ মানে ভালোবাসার বস্তু। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মিন্স টোটালি ডিসঅর্ডার। ইন ডিসঅর্ডার, ঠিক আছে, ডিসঅর্ডার মানে এলোমেলো বা যেটা কোনো শৃঙ্খলা নেই, বিশৃঙ্খলাভাবে, সেটা হচ্ছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন। এ ম্যান অফ লেটার। এ ম্যান অফ লেটার মিন্স স্কলার পারসন। স্কলার পারসন মানে কোনো পণ্ডিত ব্যক্তি বা স্কলার বলতে পারি আমরা, পারসনটা আমরা নাও দিতে পারি, স্কলার। নেক্সট, প্রস অ্যান্ড কনস। এটা হলো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ফর অ্যান্ড অ্যাগেনস্ট এ থিং, ঠিক আছে, সেটা হলো দ্য প্রস অ্যান্ড কনস। টু সি আই টু আই। আই টু আই মিন্স অ্যাগ্রি মানে একমত হওয়া। অ্যাট দ্য 11th আওয়ার। নেক্সট যেটা আছে অ্যাট দ্য 11th আওয়ার, দ্যাট মিন্স শেষ মোমেন্টে, তো এটা আমরা বলতে পারি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, ঠিক আছে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। নেক্সট যেটা আছে এ কক অ্যান্ড বুল স্টোরি। এটা হলো এ ফুলিশ অ্যান্ড এ কক অ্যান্ড বুল স্টোরি, এটার অর্থ হলো এ ফুলিশ অ্যান্ড কনকক্টেড স্টোরি, ঠিক আছে, সেটাকে বলা হবে এ কক অ্যান্ড বুল স্টোরি মানে আবোল তাবোল, যেটার কোনো মাথা মুন্ডু নেই, সেটাকে বলা হয় এ কক অ্যান্ড বুল স্টোরি। দেখো, টু সেট দ্য থেমস অন ফায়ার। টু সেট দ্য থেমস অন ফায়ার, দ্যাট মিন্স টু ট্রাই টু ডু দ্য ইম্পসিবল মানে কোনো যেগুলো অসম্ভব সেরকম অসম্ভব কিছুকে করার চেষ্টা করা। থেমস একটা নদী লন্ডনের, তোমরা নিশ্চয়ই জানো লন্ডনের একটা নদী হচ্ছে থেমস। তো কি বলেছে, টু সেট দ্য থেমস অন ফায়ার, আগুনের উপর ওই থেমস নদীকে বসাতে হবে। তো দেখো আগুনের উপর তো নদী বসানো সম্ভব নয়, এটার থেকে বোঝা যাচ্ছে অনেকটাই আমরা গেস করতে পারি, এভাবে তো আমরা ফ্রেজ থেকে মানে বুঝতে পারি না, আমরা গেস করতে পারি শুধুমাত্র। সেই গেসটা কি হচ্ছে না কোনো কিছু ইম্পসিবল কিছু হতে পারে, সেটাই বলা হয়েছে টু ট্রাই টু ডু দ্য ইম্পসিবল, কোনো ইম্পসিবল কাজকে করার চেষ্টা করা। পরের প্রশ্ন, টু কাস্ট পার্ল বিফোর এ সোয়াইন। সোয়াইন মিনস একটা শূকর, একটা শূকরের সামনে পার্ল মানে মুক্তো ছড়িয়ে দেওয়া। এটার থেকে বোঝা যাচ্ছে টু অফার সামওয়ান আ থিং হুইচ হি ক্যান নট অ্যাপ্রিসিয়েট, কোনো ব্যক্তি বা কারোকে অফার করা কোনো একটা জিনিস যেটার গুরুত্ব বা যেটার সে প্রশংসা করতে পারে না।
ঠিক আছে, বা যেটার গুরুত্ব তার জানা নেই, সেটা হলো টু অফার সামওয়ান আ থিং হুইচ ই ক্যান নট অ্যাপ্রিসিয়েট। আর এর ফ্রেজ ছিল টু কাস্ট পার্ল বিফোর এ সোয়াইন। ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস অন রেয়ার ওকেশনস, মানে যেটা সচরাচর আসে না, রেয়ার ওকেশনে আসে, সেটাকে আমরা ফ্রেজ হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ক্লাসগুলো মন দিয়ে দেখো, যেটা তোমাদের আসন্ন যে পরীক্ষাগুলো তাতে অনেক হেল্প করবে। এবং তোমরা অবশ্যই আমাদের ক্লাসকে ভালো লাগলে লাইক এবং কমেন্টে জানাবে।